গুড ইভিনিং, শুভ সন্ধ্যা সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত। দেখতেই পাচ্ছ তোমরা সবাই, আমি এখন রয়েছি চতুরঙ্গ সার্বজনীন দুর্গোৎসব কমিটির যে মণ্ডপ প্রেমিসেস, একদম তার সামনে। বাট এখানে আসবার একটা সম্পূর্ণ আলাদা কারণ রয়েছে, সেটা হচ্ছে বাংলা টলিউডের বিখ্যাত অভিনেতা দেব আজকে এখানে আসছেন, অলরেডি চলে এসছেন, কিছুক্ষণের মধ্যেই মঞ্চে উঠবেন। তো সেই গোটা অ্যাম্বিয়েন্সটা তোমাদের সকলের সঙ্গে শেয়ার করতে আজকে আমি চলে এসেছি। দেখতেই পাচ্ছ অজস্র মানুষের এখানে কিন্তু ভিড় হয়েছে, পুরো জনজোয়ার যাকে বলা যেতে পারে। সবাই মাত্র একটা উদ্দেশ্য নিয়ে এসে দেবদাকে একবার জাস্ট দেখবার জন্য, সচক্ষে দেখবার জন্য। শিরায় শিরায় রক্ত, শিরায় শিরায় রক্ত, 1 2 3 4। কেমন লাগছে আজকে আপনাদের এখানে এসে? খুব ভালো লাগছে। আমরা আজকে এসেছি আসানসোল দেব ফ্যান ক্লাব থেকে। কোনখান থেকে এসেছেন আপনার? আসানসোল দেব ফ্যান ক্লাব। আচ্ছা আচ্ছা, শুধু এই একবার দেবদাকে সচক্ষে দেখবার জন্যই? হ্যাঁ, আমাদের এটা ড্রিম যে দেবদাকে একবার সচক্ষে দেখবো এবং স্টেজ থেকে দেখবো, সামনে থেকে অনেক। তো কেমন লাগছে আপনাদের, একটু জোরে বলুন। খুব ভালো, দারুণ। দেখতেই পাচ্ছ তোমরা, সবাই একদম জনজোয়ারে ভর্তি, সবাই আজকে এসছে একবার মাত্র দেবদাকে সচক্ষে দেখবার জন্য। কেমন লাগছে আপনাদের, কেমন লাগছে? ছোটবেলাকার ড্রিম নাকি দেবদাকে সামনে দেখবার? তাহলে বলুন একবার, শিরায় শিরায় রক্ত, শিরায় শিরায় রক্ত। দেখতেই পাচ্ছেন সবাই একদম আনন্দ উল্লাসে ফুলে ভেবে উঠেছেন। আর কিছুক্ষণের অপেক্ষা। শিরায় শিরায় রক্ত, দেবদার ভক্ত। প্রত্যেকের মুখে একটাই স্লোগান, আর হবেই না কেন, প্রত্যেকের একটাই ইচ্ছা, একবার নিজের প্রিয় মানুষটাকে জাস্ট একবারের মতো নিজের চোখে দেখবার জন্য। অনেকেই দেখতে পাচ্ছ এখানে এসছেন। তো আজকে প্রত্যেকে জিজ্ঞেস করব কেমন লাগছে আজকে এসে? শিরায় শিরায় রক্ত, কেমন লাগছে? কোথা থেকে এসেছেন আপনারা? ব্যানাচি থেকে আজকে এসে শুধুমাত্র দেবদাকে একবার দেখবার জন্য। এরকম একটা সুন্দর সন্ধে, তার সঙ্গে এত জনজোয়ার, এবং সব থেকে মূল আকর্ষণ টলিউডের বিখ্যাত অভিনেতা দেব আজকে এখানে এসছেন। এতজনরা শুধুমাত্র একটাই কারণে এসছেন এখানে, একবার দেবদাকে সচক্ষে দেখবার জন্য। কিন্তু ভিড় প্রচণ্ড হয়েছে, সে ভিড় সামাল দেওয়ার জন্য সিভিক ভলেন্টিয়ার্স থেকে শুরু করে প্রচণ্ড করা হবে, নিরাপত্তা রক্ষীরাও রয়েছেন, পুলিশ কর্মীরাও রয়েছেন, যাতে কোনো রকম সমস্যার সৃষ্টি না হয়। যথেষ্টই যে সুন্দরভাবে দেখছেন। আসুন আমরা প্রথমেই একটু গানে গানে ভেসে যাই আজকের এই সুন্দর সন্ধ্যায়। আর প্রাক পুজোর যে প্রস্তুতি আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের এই চতুরঙ্গ পুজো কমিটির যে প্যান্ডেল হচ্ছে তার পাশে আজকের এই মঞ্চে সুন্দর এই সন্ধ্যায় প্রথমেই গান শোনাতে আসছেন অসাধারণ একজন শিল্পী, এবং তাকে ডাকার আগে সকলে মিলে একবার জোরদার হাততালি চাইবো। মঞ্চে আসছেন, so ladies and gentlemen, please put your hand together and give a big clap for Madam Priyankara Shiladitta. জানি না কতক্ষণ দেবদা আসবে, বাট এখন কিশোরী বাজছে, বাট ওয়েট করবো আমরা সবাই, কারণ প্রচুর ভিড় আজকে হয়েছে, দেখতে পাচ্ছ। নিশ্চয়ই নিশ্চয়ই।
কিন্তু দেবদা কখন আসবে? কখন দাঁড়িয়ে আছেন আপনারা? 4টে থেকে দেখতে পাচ্ছ এরা দাঁড়িয়ে রয়েছে। অনেকেই আজকে অনেক আগের থেকে এসে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু এখনো অব্দিও দেবদার কোনো পাত্তা নেই। বাট আমরা ব্লগ করতে এসেছি, ঠিক আছে, পেলাম না জায়গা, এত ভিড়, বাইরে করাবার জায়গা পাচ্ছি না ভাই। কখন তুমি আসবে অপেক্ষায় আছি। মানে বুঝতে পারছো কতটা ভিড় হয়েছে, বাইরে দাঁড়াতে হচ্ছে শুধু একমাত্র ওই মানুষটাকে দেখবার জন্য। কিন্তু দুর্গাপুর কি হবে? প্ল্যান কি? সিনেমার প্ল্যান কি? শুনতে পাচ্ছি না জোরে। দুর্গাপুরের প্ল্যান কি বলছিল? 6 তারিখ আমরা প্রথম বেরিয়েছিলাম এই বেঙ্গল ট্যুরে। আপনারা সবাই দেখেছেন এবছর খাদান যখন রিলিজ করে তখন দেব এই বেঙ্গল ট্যুর শুরু করে এবং মানুষের কাছে কাছে পৌঁছে যায়। নমস্কার, কেমন আছো তোমরা? শুনতে পারলাম না, আরেকটু জোরে। দেখতেও পাচ্ছি না, সবাই প্লিজ ফ্ল্যাশ লাইটটা জ্বেলে দাও। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই, কারণ তোমাদের জন্য আমাদের বাংলা সিনেমা এরকম জায়গায় পৌঁছেছে এবং তোমরা আমাদের ছবি রঘু ডাকাতকে বাংলার শ্রেষ্ঠ সিনেমা করে তুলেছো। তাই তোমাদের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক, হয়ে যাক। তবে আরেকবার মনে করে দিতে চাই, 26শে সেপ্টেম্বর আমাদের সিনেমা রঘু ডাকাত রিলিজ হচ্ছে। সবাই সিনেমা দেখতে যাবে তো? দেখতে যাবে তো? নমস্কার দুর্গাপুর, কেমন আছো সবাই? প্রথমেই সরি, অনেকটা দেরি হয়ে গেল আসতে, জানি তোমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলে, কিন্তু থ্যাংক ইউ সো মাচ, এতক্ষণ ধরে অপেক্ষা করেছো। এতক্ষণ অনেক মজা হলো, আনন্দ হলো, হই হুল্লোড় হলো। আমি বেশি কথা বলে সময় নষ্ট করবো না, শুধু একটাই যেটা বলার জন্য এত দিন ধরে ট্রাভেল করা, এত দূর আসা, সেটা দুর্গাপুজোয় কোন ছবি দেখবে? আর একটু জোরে একসাথে দুর্গাপুজোয়। নমস্কার দুর্গাপুর। আমরা সারা পশ্চিমবঙ্গে কিন্তু বাসে করে ট্রাভেল করছি, এতক্ষণ ধরে তো এতদিন ধরে করছি যে আপনারা সোশ্যাল মিডিয়া ধরুন সবাই তো সেটা জানতেই পেরে গেছেন। জানেন তো আমরা সারা পশ্চিমবঙ্গে ঘুরছি। আমরা কিন্তু বাঁকুড়া থেকে বালুরঘাটের, মালদা থেকে মধ্যমরা যাচ্ছি, কিন্তু দুর্গাপুরে তো না গেলে হয় না, দুর্গাপুরে তো আসতেই হবে। কারণ এর আগেও অনেক সিনেমার প্রমোশনে এসে দেখেছি যে দুর্গাপুরের মানুষেরা যেমন সিনেমা প্রেমী এবং বাংলা সিনেমা দেখতে ভালোবাসে, সেরকম কিন্তু কম জায়গাতেই দেখতে পাওয়া যায়, কি তাই তো? কোথাও হয়তো সেই সাহস, সেই ভরসা থেকে চেষ্টা করেছি বাংলার এখনো অব্দি সব থেকে বড় ছবি রঘু ডাকাত আমরা সকলে মিলে তৈরি করার আপনাদের জন্য। আপনাদের কথা দিচ্ছি, স্টেজে এত অসাধারণ অভিনেতারা রয়েছেন। অনির্বাণ, আপনারা 3 মিলিয়নের উপর ভিউজ শুধু একটা প্ল্যাটফর্মে, বাকি মিলিয়ে 10-12 হয়ে গেছে আরামসে। তো সেখানে আজ একটু এই মানুষটিকে আমরা আগে ট্রিবিউট দেবো, সেটা খুব দরকার। যারা আমরা দেবের অংশে বড় হয়েছি, কেমন আছেন দুর্গাপুর? ভেরি গুড। আমি তো ভুলেই গেলাম কবে থেকে আমি বেরিয়েছি। অনির্বাণ বললো বলে বা সোহিনী বললো বলে মনে পড়লো কেনা, অ্যাকচুয়ালি 10-12 দিনের থেকে বেশি আমরা বাসেই ট্রাভেল করছি। কিন্তু একটা কথা বলবো, যেখানেই গেছি, যেই ডিস্ট্রিক্টে যেই জায়গায় গেছি না কেন, মানুষের ভালোবাসা, মানুষের আশীর্বাদ ভরপুর পেট ভর্তি করে পেয়েছি। আমার এখনো পরিষ্কার মনে আছে, খাদানে যখন আমরা বেঙ্গল ট্যুরটা শুরু করেছিলাম,
এই বেঙ্গল ট্যুর করবো যে কোনো ছবির জন্য, আমি দুর্গাপুর আবার আসবো এবং সেই কথা রাখার জন্য আবার এসেছি। নতুন টিম, নতুন অনেকজনই নতুন আছে, ধ্রুবদা নতুন, তার মধ্যে সোহিনী, অনির্বাণ, অনেকজনই নতুন। তো ভীষণ ভালো লাগছে দুর্গাপুরে এসে। খাদান দুর্গাপুরে দুর্দান্ত চলেছে, তারপরে আমার ধূমকেতু রিলিজ হচ্ছে, ধূমকেতু খুব ভালো চলেছে, এবং আজকে আমরা রঘু ডাকাতের জন্য এলাম। একটা কথা অনির্বাণ খুব ভালো বললো, যেটা আমার সত্যি ভীষণ ভালো লেগেছে, কি সিনেমা শুধু বানালে হয় না, সিনেমাকে মানুষের কাছে নিয়ে যেতে হয়। এই খাদান দিয়ে যে উৎসবটা শুরু হয়েছে, কি যারা দেখবে, যারা বানাবে, দুজনের মধ্যে যে একটা সুন্দর সম্পর্ক, একটা ভালো সম্পর্ক যে তৈরি হয়েছে এই বেঙ্গল ট্যুরের মাধ্যমে, সেটা আমার কোথাও যেন মনে হচ্ছে আজকে একটা আইকনিক জায়গায় চলে গেছে। আমি রঘু ডাকাতকে কেন সো এটাই হচ্ছে আজকের ইভেন্টটার এন্ডিং পার্ট। ইভেন্ট শেষ হলো, দেবদা এসছেন এবং তাদের সমস্ত ভক্তগণদেরকে দর্শন দিলেন। প্রচণ্ড চ্যানেলটা হচ্ছে ত্রিদীপ ভট্টাচার্য ব্লগস, ত্রিদীপ ভট্টাচার্য ব্লগস। তো যেরকম তোমাদেরকে বলছিলাম, দেবদা এলেন, সবাইকে দর্শন দিলেন এবং এত ভিড় হয়েছে, পুলিশও হার মেনেছে, সবাই ব্যারিকেডটা এপার ওপার করে যাচ্ছেন। আর আলটিমেটলি ইভেন্টটা খুব সুন্দর কভার হয়েছে। তো তোমাদের কেমন লাগলো আমায় কিন্তু অবশ্যই কমেন্টসে জানিও। পরবর্তী ভিডিও তোমার সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।